শরীর হাত দিতেছেন কেন? আপনার শরীর হাত দিতেছেন কেন? এই আপনার শরীর হাত দিতেছেন কেন? হ্যাঁ কিসের ভিডিও করা নিছেন? হ্যাঁ কার ফুটেজ দিবেন আপনি? ফুটেজ কেন দিবেন আপনি? আমরা একটা পরিচিত লোক। আপনারা কি মারবেন নাকি? হ্যাঁ আপনি এমন ব্যবহার করতেছেন। আপনারা এখানে দেখছেন যে আমাদেরকে একরকম কথাই বলতে দিচ্ছে না। উত্তর আর দক্ষিণখানবাসী জানতে চাচ্ছে যে এখানে কি হয়েছে। আমরা সেই তথ্যটি জানাতে যখন আসছিলাম সংবাদ সংগ্রহ করার জন্য, তখন আমাদেরকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা। সমস্যা ছিল এটা আমাদের সমস্যা আমাদের কোম্পানি রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে ভাই, আমাদের সমাধান হয়ে গেছে। আপনারই তো আমরা চিনি ভাই, আপনারা আমি চিনি। আমার চেনাটা তো ভাই বড় না, আমরা গণমাধ্যম কর্মী, আমরা যাবই। আপনি কি আপনার স্বামী বলতে দিবেন না? কি বলতে ভাই? আমরা চাই সত্যটা যেন মানুষ জানতে পারে, তবে সেই সত্য আমরা জানাইতে পারলাম না আজকে, আমরা ব্যর্থ। এখানে তো কোনো কিছু হয় নাই, আমরা ইনশাআল্লাহ ভালো আছি। আপনি বলে দেন যে আমাদের কিছু হয় না। কোম্পানি থেকে সমাধান করে দিয়েছে, আমরা নিজের কথা বলবো। আমাদেরকে মালিক ওভারটাইম বেতন সবকিছু দেয়, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা ছিল এটা আমাদের সমস্যা হয়ে গেছে। আপনারা দেখছেন তারা কেউ মুখ খুলছে না, বলছে সবকিছু সমাধান হয়ে গিয়েছে। আসলেই এই ঘটনার আড়ালে কি লুকিয়ে আছে সেগুলো জানতে চায় বাংলাদেশের জনগণ। পুরো ঘটনা জানতে হলে আমাদের চলে যেতে হবে আজ থেকে ঠিক 3 দিন আগে। সেদিন ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7টা। টিফিন পর্ব শেষ করে শ্রমিকরা যখন মাত্র কাজে ফিরছেন, ঠিক তখনই পুরো গার্মেন্টস জুড়ে নেমে আসে এক অবিশ্বাস্য আর ভয়ঙ্কর পরিস্থিতি। হঠাৎ করেই একের পর এক শ্রমিকের মাঝে দেখা যায় চরম অস্বাভাবিক আচরণ। কেউ কেউ কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ছেন মেঝেতে। মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোর যেন এক অলৌকিক আতঙ্কের উপত্যকায় পরিণত হয়। আমাদের শ্রমিক কিছু অসুস্থ হয়েছিল, এটা স্যারেরা দায়িত্ব নিছে। স্যারেরা দায়িত্ব নেওয়ার পর বলছে যে আমাদের যা যা দাবি ছিল, আমাদের অ্যাম্বুলেন্সের দাবি ছিল, বেশি করে ডাক্তারের দাবি ছিল, তারপরে আমাদের কিছু বিতর্কত কিছু সমস্যা ছিল, ওটা সমস্যার সমাধান করা হইলো। তারপরে আরো কিছু শৃঙ্খল লোকজন ছিল, তাদের ব্যাপারেও কথা বলা হইলো। তারপরে আমাদেরকে যাতে যে ঈদের সময় আরো অনেক কিছু আমাদেরকে বাড়িয়ে দেয়, তারপরে রেশন ভাতা দেয়, এরকম কিছু কথা আমাদের স্যারের সাথে হয়েছে। ঘটনার আকস্মিকতায় ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। প্রত্যক্ষদর্শীদের অনেকেরই দাবি গার্মেন্টসে নাকি জিন আক্রমণ করেছে। পরিস্থিতি এতটাই অদ্ভুত রূপ নেয় যে কেউ কেউ নাকি জীবন্ত মুরগির রক্ত পর্যন্ত খাওয়া শুরু করে। মহিলাটা অটোমেটিক একটা মুরগি ধরছে, আস্ত মুরগি ধইরা এর রক্ত খাওয়া শুরু করছে চোখের সামনে আমাদের। আমরা ভালোভাবে ডিউটি করতেছিলাম, কিন্তু এর ভিতরেই মানুষ এমনিতেই করে দিতেছে। আমরা ভাবছি গরমে পড়তেছে, কিন্তু আসলে তা না, মহিলারা বেশিরভাগ মহিলারাই ধরতেছে এরকম। আবার কারো দাবি ফ্লোর ধুয়ে দিতে হবে আস্ত এক লাল গরুর রক্ত দিয়ে। এত বছর রক্ত দেওয়া হয়েছে, এত 2 বছর ধরে দেওয়া হচ্ছে না, এবছর কেন দেওয়া হয় নাই? রক্ত দিলে তারা চলে যাবে। প্রত্যেক ছাদে রক্ত দিতে হবে, প্রত্যেক সিঁড়িতে রক্ত দিতে হবে। ওনাদের কথা এটাই। এই মহিলার উপর ভর করছে, এই মহিলাই কথা বলছে। শোনা যায় প্রতি বছর এই গার্মেন্টসের এমডি স্যার একটি করে লাল গরু দিতেন, কিন্তু এবার তা না দেওয়াতেই নাকি ক্ষুব্ধ হয়ে জিনের দল এই তাণ্ডব চালাচ্ছে। জি একটা লাল গরু চাইতেছে ভিডিওর মধ্যে আপনি দেখলে বলতে পারবেন। এটা নাকি আমরা শুনতেছি নাকি এটা নাকি এমডি স্যার থাকতে নাকি এমডি স্যার দিত, উনি এখন নাই দেশের বাইরে, এই জন্য এটা কেউ নাকি জানতো না, এই জন্য নাকি এটা 1.5 মাস ধরে এরকম শুরু হয়েছে। এরকম উৎপাত করতেছে নাকি ওনারা নাকি এসব কিছু যা চাইতেছে দিলে পরে সবকিছু নাকি ঠান্ডা হয়ে যাবে। ওনারা এখন একটা লাল গরুর মাথা চাইছে, এটা কোন জায়গায় দিতে হয় এটা নাকি আমাদের এমডি স্যার জানে, এটা আমরা সঠিক জানি না যে কোন জায়গাটা দিতে হয়। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? কারণ যারা অসুস্থ হয়েছিলেন জ্ঞান ফেরার পর তারা বলছেন তারা নিজেরাও জানেন না সেদিন তাদের সাথে ঠিক কি ঘটেছিল। কি হয়েছিল তো বলতে পারবো না, চোখ মুখ অন্ধকার আর হাত পাও ঝিমঝিমানি, পরে আর কিছু দেখি না, পরে আর বাদ বাকি বলতে পারবো না কি মনে হয়েছে। মনে হয় 8:30 দিক দিয়ে আর 9টা দিক দিয়ে, এটা আমি কইতে পারবো না, নিজে খবর তো আমি রাখতে পারি না। গুঞ্জনের ডালপালা এখানেই শেষ নয়। কারো অভিযোগ ভেতরের কিছু মানুষের কারণেই এই বিশৃঙ্খলা। সমন্বয়ক আছে আমাদের শ্রমিকের ভিতরেই। শ্রমিক আছে, আমনের জসিম আছে, পলাশ আছে, বাবলু আছে, মামুন আছে। আমাদের কিছু কিছু সমস্যা আছে, এখানে কিছু কিছু গ্রুপিং হয়েছে, তো আল্লাহ এই গ্রুপিং এর হাত থেকে আমাদের এই কোম্পানিটা সহি সালামতে ফিরে নিয়ে আসুক। মানে আমরা যে আইতে আছে, আমরা যে বিল্ডিং এ ডিউটি করি, এই ডিউটির মধ্যে যারা সমন্বয়ক আছে তাদের নাম আমি বললাম, তাদের আমি চিনি, বাকি আমি বলতে পারবো না। আর ওয়াজ করে নিয়ে আছে।
আবার চিকিৎসকদের একাংশের ধারণা তীব্র গরম কিংবা খাদ্য বিষক্রিয়া বা কোনো মেডিসিনের রিয়াকশনের ফলেই এমনটা হতে পারে। এখানে আমরা সন্দেহ করতেছি ক্লোরোফর্ম বা এই টাইপের কোনো কেমিক্যাল কেউ ছড়াই দিয়েছে কিনা, ওই বিষয়ে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছে। ভাড়াইনের পরে অনেকেই আতঙ্কিত হয়ে, যারা বেশি দুর্বল আছে তারা আসলে আতঙ্কিত হয়ে এমনি বলে যায়। এরই মাঝে কেউ কেউ বলছেন পানিতে কোনো সমস্যা নেই, এমডি স্যার খুব ভালো মানুষ। মাশাআল্লাহ, আমাদের যিনি এমডি স্যার ছিল উনি খুব ভালো মানুষ। হ্যাঁ অবশ্যই আমরা নিয়মিত খবর নিতেছি, খুবই ভালো মানুষ, আমরা নিয়মিত খবর নিতেছে। কিন্তু প্রশ্ন হলো কেউ কিছু জিজ্ঞেস করার আগেই কেন তারা আগ বাড়িয়ে এই সাফাই গাইছেন? আপনি বলে দেন আমাদের কিছু হয় না, আমরা একটা সমস্যা হয়েছে আমরা সমাধান দূর করছি, আমরা সমাধান করছি। কোম্পানি থেকে সমাধান করে দিয়েছে, আমরা এর কথা বলবো, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে নাই, ঠিক আছে? সবচেয়ে বড় রহস্যটা দানা বাঁধে ঠিক এই জায়গায়। ভাই দয়া করে ঘটনা যদি শুধুই অলৌকিক বা সাধারণ অসুস্থতা হবে, তবে গণমাধ্যম কর্মীরা সেখানে পৌঁছানোর পর কেন তাদের উপরে চড়াও হয়ে পড়ল? কেন কেড়ে নেওয়া হলো কথা বলার অধিকার? কি এমন লুকিয়ে রাখতে চাইছে এই গার্মেন্টসের দেয়ালগুলো? আমরা শুনেছি এখানে 3 দিন যাবত হঠাৎ করে শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এবং তাদেরকে হসপিটালে নেওয়া হচ্ছে। এই তথ্য পেয়ে আমরা যখন এখানে আসি, পরবর্তীতে তারা কোনো তথ্য আমাদেরকে দিচ্ছিল না। আমরা যখন ভিতরে ঢুকতে নিয়েছি, আমাদেরকে একরকম বের করে দেওয়ার অবস্থা। এবং এই যে পিছন থেকে দেখছেন, আশেপাশের লোকজন আমাদেরকে বলছে, মীমাংসা হয়ে গিয়েছে। কোম্পানির তো কিছু না, আপনাদের কি হয়েছে আপনারা তো বলবেন। কোম্পানির নামে আপনার শরীরে হাত দিতেছেন কেন? আপনার শরীরে হাত দিতেছেন কেন? এই আপনার শরীরে হাত দিতেছেন কেন? হ্যাঁ, কিসের ভিডিও করা নিষেধ? হ্যাঁ ভাই, কি আপনারা কি মারবেন নাকি? আপনি এমন ব্যবহার করতেছেন, আপনারা তো আমরা চিনি ভাই, আমি চিনি। আপনারা বলবেন না কি? ঠিক আছে ভাই, শুনেন আমি বলি, আমাদের যে সমস্যাটা এটা সমাধান হয়েছে আমাদের সাথে স্যারেদের সমাধান হয়ে গেছে। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। ফারহান সামনে যাও, সামনের তো ভিডিও করো। হ্যাঁ, আপনারা এখানে দেখছেন যে আমাদেরকে একরকম কথাই বলতে দিচ্ছে না। এখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল মানুষগুলো, আমাদের পুরো দক্ষিণখানবাসী, উত্তরার দক্ষিণখানবাসী জানতে চাচ্ছে যে এখানে কি হয়েছে। আমরা সেই তথ্যটি জানাতে যখন আসছিলাম সংবাদ সংগ্রহ করার জন্য, তখন আমাদেরকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা। আপনারা দেখছেন তারা কেউ মুখ খুলছে না, বলছে সবকিছু সমাধান হয়ে গিয়েছে। আসলেই এই ঘটনার আড়ালে কি লুকিয়ে আছে সেগুলো জানতে চায় বাংলাদেশের জনগণ। আমাদের নিপা গ্রুপে পরপর 3 দিন যাবত, ঠিক আছে, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো কিছুই ডিসিশন নিচ্ছে না। কেমনে কি হচ্ছে, প্রতিদিন আসতেছি সকালবেলা 50-60 জন 70 জন করে পড়ে যাইতেছে। এর ভিতরে সমন্বয়কেরা আবার কোম্পানির পক্ষ নিয়ে বিরোধী এসে আমগর পক্ষে দালালি করতেছে। আমরা কোনো দালাল মালাল কোম্পানিতে রাখবো না, কোম্পানির সাথে ডিসিশন করছি, আমরা তাদেরকে পাওনা দানা দিয়ে সব বোঝায় বাইর করে দেবো, কোনো কথা নেই। অসুস্থ হয়ে যাচ্ছে কেন, এই কারণটাই তো খুঁজে পাচ্ছে না তারা। এখানে কয়েকজন ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছিল, এখানে ভৌতিক কিছু সমস্যাও দেখা গেছে। তো জিনের যে প্রকোপটা দেখা যাচ্ছে, জিন এখানে আমাদেরকে জানাইছে, আমাদের প্রতিনিধি গেছিল, তাদেরকে জিনে আসর করছে, তারা জানাইছে 2টা গরু দেওয়ার জন্য। আপনাদের এখানে কি হয়েছে এটা আপনারা বলবেন? অবশ্যই বলবেন। সমস্যা নাই, আমাদের তার সঙ্গে মালিক পক্ষের সাথে কথা হয়েছে, তাদের সাথে সমন্বয় হয়েছে, আমাদের আর কোনো সমস্যা নাই। মানুষ তো জানতে চাইতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একত্রে সকল লোকগুলো হয়েছে এবং আমাদেরকে একরকম এখানে নিউজ করতেই দিচ্ছে না তারা, আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার মতো অবস্থা। আমাদের চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না, একজনকে নিচে ফেলা রাখছে, একজন লাফাইতে দুবাইতে কোনো ডাক্তার নাই, কোনো ডাক্তারই নাই, শুধু নার্সরা শুই দিতে পারে, শুই দেওয়ার অজ্ঞান হয়ে পড়তেছে। এটা তো আমরাও জানি না, কারণ কোম্পানির লোকেরা বলতেছে, তো আমরা বলতেছি আমরা অভিনয় করতেছি, আপনারা কি অভিনয় করতেছি? অসুস্থতার কারণে প্রায় শতাধিক লোক অসুস্থ হয়েছে, তবে আমাদের যে সমন্বয়করা আছে তারা আমাদের পক্ষে কোনো কথা বলে নাই, বা একটা রোগী ধরে না ওটু তুড়াই দেয় নাই। এখন আমাদের জায়গায় রিজিক, এই যে একটা ভয় জিনিস, অনেকেই এমনি সাধারণ নর্মাল বিষয়, গরমের অতিরিক্ত মেশিন চলে, গরমের সেন্সলেস হয়ে এমনি পড়ে গেছে, অসুস্থতা থাকতে পারে। কিন্তু এখন আপনারা আসছেন, দেখবেন ভালো কথা। এখন মনে করেন আমাদের একটা রিজিক, এই যে কোনো একটা রেপুটেশন নিয়ে আমাদের কোম্পানিটা বন্ধ হোক। হাজার হাজার কোম্পানিতে হাজার হাজার শ্রমিক কাজ করে, এদিকে অনেক শ্রমিক আছে কাজ করে। আমরা তো চাই না আমগর রিজিকটা নষ্ট হোক ভাই, আমগর যাতে কোনো সমস্যা না হয় ভাই, আমগর যাতে কোনো সমস্যা নেই। আমরা চাই সত্যটা যেন মানুষ জানতে পারে, তবে সেই সত্য আমরা জানাইতে পারলাম না আজকে।
আমরা ব্যর্থ, কারণ কেউ মুখ খুলতেছে না, এক একজন এক একভাবে বিষয়টাকে বিশ্লেষণ করেছে। বাকি কোনো তথ্য আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। চোখ রাখুন নিউজকিতে। 7টার পরে আমরা বৃহস্পতিবার 7টার পরে টিফিন খাওয়ার পর থেকে আমরা টিফিন খাওয়া অফিসে ঢুকছি। ঢোকার পর থেকে অটোমেটিক সবাই খারাপ আচরণ করতেছে আর পড়ে যেতেছে। এরকম আমরা 15-20 জন পাইছি। ওনাদেরকে কেসিতে নেওয়া ভর্তি করা হয়েছে। তারপরে আমাদের অফিস ছুটি দেওয়া হয়েছে। এই পর্যন্ত ছিল। তারপরের দিন সকালে আমরা অফিসে আসছি। অফিসে আসার পর 15-20 মিনিটের মধ্যে এরকম আরো 20-25 জন পড়ে গেছে, অটোমেটিক পড়ে গেছে। আমরা এটা ধারণা করতেছি এটা কোনো ভূতের আচরণ বা জিন আত্মা এরকম একটা কিছু। তারপরে আমরা নিউজ পাইছি আজকে সকালবেলা এরকম হওয়ার পরে একটা মহিলা এরকম ধরার পরে মহিলাটা অটোমেটিক একটা মুরগি ধরেছে, আস্ত মুরগি ধইরা এটা রক্ত খাওয়া শুরু করছে চোখের সামনে আমাদের। ওনারা কবিরাজের কাছে নেওয়া হয়েছে। আর একজনটা ভর করছিল, উনি সবকিছু বলতেছে নাকি খাওন দিতে হবে, এগুলো কিছু দিতে হবে, এরকম ভিডিও ক্লিপ আমাদের তা আছে। ওনাদের কাছে নাকি অনেক কিছু চাইতেছে, নাকি আগেও এরকম দিত, এখন নাকি দেয় না। এর 2 বছর ধরে দেওয়া হয়েছে। ওখানে আদালতে কখনো বুঝছেন বিশ্বাস করে না। গার্মেন্টসে আগে রক্ত দিত, কোরবানি দিয়ে যে রক্ত দিত, এখন এটা দিচ্ছে না। এবার রক্ত দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, এই কথা বলছে। এই জায়গাটা ছেড়ে দিলে আমি খুশি হব। মানে এদিকে না প্লিজ, আমি না এদিকে যাওয়া যাবে না ভাই, আপনারা জানগা। আমাদের অফিসে বলতে কি সমস্যা, মাথা ঘোরা পড়ে যায়, এছাড়া কোনো সমস্যা নাই। পানি খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই, বা ইয়েরও সমস্যা নাই। আর যারে ধরে তাই খালি শুধু খিচুনি উড়ায় আর হইতাছে মুখ দিয়ে আসে, উল্টা আসে। এরই তো হইতাছে মালিকে কিছু করে না, এখন দেখলে সে না, জানাইলে সে না। ওনারা হচ্ছে ভয়ে যে মহিলাটাকে ভর করেছে ওনাকে নাকি নিয়ে যাচ্ছে, আর অনেকে তো মোটামুটি আমাদের গায়ের উপরে হামলা করতে যাচ্ছে রীতিমতো। এটা আসলে আমাদের এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে একটা জিনের কথা চলে আসছে। এটা হয়তো বা এই ধরনের কোনো কিছু হতে পারে। তো এখন কথা হচ্ছে সরকার অনেক অসুস্থ হয়ে গেছে, মালিক পক্ষ থেকে এটা তারা খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে। সমন্বয়ক নাকি হঠাৎ সমন্বয়ক থাকবে না, এই বিষয়ে জনগণ যেটা রায় দিচ্ছে, জনগণের ইয়াতেই ওটা মনে হয় কার্যকর হবে ইনশাল্লাহ। গতকালকে মোটামুটি আপনার 20-30 জনের মতো হয়েছে, তা আজকে হয়তো বা 20-40 জনই হতে পারে এই ধরনের কোনো কিছু। তা মোটা ধরেন আপনার ওই 60-70-80 জন এই ধরনের। এই 35ই ধরেন হাইয়েস্ট আসছে, এর মধ্যে অলরেডি 30 জনের মতো চলে গেছে। আর এই যে 5 জনের মতো আছে, ওরা সুস্থ, সবাই সুস্থ, সবাই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেছে। এই যে 3-4 জন আছে, তারা এখন সেলাইন শেষ হয়েছে, তারা সেলাইন শেষ হলে বলছে যে আমরা চলে যাবো, নিজের ইচ্ছায় চলে যাচ্ছে। এইটা আসলে আমরা বলতে পারবো না, কারণ আমরা আসছে পেশেন্ট একটু আনকনসাস ভাব ছিল সবাই। ডাক্তার সাহেব আসছে, সবাই সেলাইন দিয়েছে, ভিটামিন দিয়েছে, 1-1.5 ঘন্টার মধ্যে সবার সেন্স আছে, সবাই সুস্থ চলে গেছে। কারণটা এই মুহূর্তে আমরা ফাইন করতে পারতেছি না। মাথায় সমস্যা হয়েছিল, মাথা নিয়ে উঠতে পারি নাই, মাথা মারছে, শরীর মানে দুর্বল হয়ে গেছে। ওনাদের চিকিৎসার খরচ আমাদের কোম্পানি বহন করতেছে। এখন পর্যন্ত রোগীর কোনো টাকা পয়সা নেওয়া লাগতেছে না। টাকা পয়সা রোগী মানে এমনি আসতেছে, সব চিকিৎসা দেওয়া হইতেছে, স্যালাইন দেওয়া হইতেছে, আর 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে ওরা সবাই বাসায় যাইতেছে। না, জিনের বিষয়টা তো আমাদের মাঝে কেউ বলতে পারবে না। আপনি রোগী দেখলেন, ওর ছিল ও খালি মাথাটা ভাল লাগছে, শরীরটা দুর্বল লাগছে, ও পেরে গেছে। ওরা নিয়ে এসে যখন স্যালাইন দিছে, ও এখন সুস্থ। এমনি গ্যাস লিকেছে তো কোনো কিছু আমরা দেখি। কারণ আমরাই তো সবার আগে অফিসে যাই, সপ্তাহে কি করে আমরা দেখে মানে সুস্থ পরিবেশ রাইখেই আমরা ওয়ার্কার ঢুকাইছি। আসলে বিষয়টা কি? আসো, কথা বলতে দেন ভাই, আপনার পরিচয়টা একটু। আপনি কে? আমি স্বামী। আপনার স্বামী? বলতে দিবেন না? কি বলতে পারবো ভাই? এই পুরো ঘটনার পেছনে কি আসলেই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, নাকি এটা শুধুই মাস হিস্টেরিয়া বা গণ আতঙ্ক, যেখানে একজনের পড়ে যেতে দেখে অবচেতন মনে অন্যরাও আতঙ্কে লুটিয়ে পড়ছিল? আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। আমাদের কোম্পানি আমরা রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে ভাই, আমাদের সমাধান হয়ে গেছে।